কেন? আমি করেছি ওসব? না, একটা মেয়ে ছেলে করে এরকম দিয়েছে। তুমি যেরকম রাজ করতে চাও না, আমি তোমার করে বন্দি করেছি? না, একটা দিয়ে কি কথা আমার বলতে যে তুমি কেন বন্দি করেছো? তুমি করনি, জানি একটা মেয়ে ছেলে করেছে। একটা মেয়ে ছেলে করেছে। মেয়ে ছেলে, মেয়ে ছেলে করেছে, কুফরি কালাম জাদু। এখন আমি বলি শোনো, বলুন। তোমরা আমি বেরোতে চাই। তোমরা কজন আছো? 7 জন। 7 জন। বেরোতে চাও, ভালো কথা। 2 জন মেয়ে ছেলে আসো? না, একজন। একজন মেয়ে ছেলে? হ্যাঁ। না ভাব, মিথ্যা কথা। শুরুতেই মিথ্যা কথা বলি, রাখ দাও না। না, না, 2 জন মেয়ে ছেলে আসো, সত্যি কথা বলো। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ একটা বয়স্ক, একটা হ্যাঁ ইয়ং। হ্যাঁ। হ্যাঁ। দেখছিল যে কি পারে কি না পারে, একবার চালাকি করে। 4 হাজার মারলে অনলাইনে। বলছি 2 জন মেয়ে ছেলে হুম। আর 5 জন পুতা ছেলে। বেটা ছেলে। আর না আসলে ওই ভিডিও কলে হয়ে গেল। হুম হুম। ওহ। ওহ। আচ্ছা, আমি একটা কথা বলি শুরুতে। বলুন। আসি তাহলে। আচ্ছা, বলছি এরকম করে তোমরা সব জায়গায় নাটক করো না সত্যি সত্যি চলে যাবে? সত্যি সত্যি, সত্যি সত্যি আমাকে তো বন্দি করে রাখা বন্দি হয়েছে। করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি যেতে পারছি না তো। তোমাদের উপরে চালক, তোমাদেরকে চালক করেছে এই লোকটা। হ্যাঁ। চালক করে কি বলেছে? চালক করে নদীতে ফেলে দিয়েছে, যে আর আরেকটা তো কোনোদিন দিচ্ছে না না। উঠতে পারে বিছনা থেকে, কোনোদিন না উঠতে পারে। চালক করে দিয়েছে আমাকে। আমার নদীকে ফেলে দেওয়া হয়েছে, আমি আমি বেরোতে পারিনি। আমি সুলাইমান সালামকে ডেকেছি, আমাকে সাহায্য করেনি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য কেন করবে? আল্লাহ করবে সব। হ্যাঁ। তুমি যে বিভিন্ন লোকের কাছে এই যে রুগীকে নিয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ। তা তুমি কি মিজানুর, তোমার গলায় কি তোমার যে এই রুগীকে যে নিয়ে যায়, তা কোনো জায়গায় গিয়ে বলেছো যে আমাদের চালক করে বন্দি করে গেছে? না, 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 না। তা এখানে এসে বলছো কেন? হ্যাঁ, এখানে তোমাকে আমি মুক্তি পেতে চাই। আমি ভালো লোক পাইনি, কেউ পারেনি আমাকে, ঘাঁটা দিয়েছে, চাপিয়েছে, আমি বেরোতে পারিনি। তুমি যে কথা বলছো, মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তোমাদের দুজন দলের মধ্যে 2 জন মেয়ে ছেলে আসো তোমরা, হ্যাঁ, হ্যাঁ, আর 5 জন বেটা ছেলে। হ্যাঁ। তুমি প্রথমে একটা কথা বলেছো যে আমাদের দলে একটা মেয়ে ছেলে আছে, এই কথাটা প্রথম মিথ্যে বলেছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো একটা মিথ্যে কথা বলছো যে আমি বেটা ছেলে কথা বলছি, হ্যাঁ, কিন্তু না, তুমি সেই বয়স্ক মেয়ে ছেলে যে আছে ওই সেইটি কথা বলছে। ঠিক ধরেছো। ঠিক ধরেছি। আর বন্দিটা তো করেছে, আমি বেরোতে পারছি না। আমি শোনো একটা কথা বলি, তোমরা ওঝা গুনি চড়াও, মানে মোল সাহেবদের কাছে দেখো, চড়াও যে এ কতদূর কি করে দেখি, আর তার সাথে 1000 গুণটা মিথ্যে কথা বলো। সেই রকম ভাবে আমার সাথেও তোমরা মিথ্যে কথা বলে, মানে আমাকেও তুমি ধোকার মধ্যে ফেলার চেষ্টা করছো। না, আমি চেষ্টা করিনি। তোমার তো হুজুর আছে, 4খানা হুজুর আছে তোমার। 4খানা হুজুর আছে, বড় হুজুর। আচ্ছা, 4খানা হুজুর আর সব দেখো, চতুর্দিকে উঠেন টুটেন দেখো তো চারিদিকে আমি দেখিস তো, এখানে আমি যখন যেই থেকে ওরা এসেছি, ওরা কি বলেছে? ওরা বলেছে মুক্তি পেয়ে যাবি, ভালো হয়ে যাবে। আর উল্টো পাল্টা করলে কি হবে বলেছে? উল্টো পাল্টা হবে না বলেছে, উল্টো পাল্টা করার জায়গা নয়। ওরা কি বলেছে উল্টো পাল্টা করলে কি হবে সেটা বলেছে? না, ওরা বলেছে যে মুক্তি পেয়ে যাবে, তোমার যেটা বন্দি হয়ে আছে সেটা মুক্তি হয়ে যাবে। আচ্ছা আর কিছু বলেনি। আচ্ছা, হুজুর উল্টো পাল্টা করলে কি হবে একটু বলে দেন তো। হাইবুল্লাহ হুজুর, উল্টো পাল্টা করলে কি হবে? দা দেখাচ্ছে, দা দেখাচ্ছে। আর কাটবে, মারবে, ধরবে, অনেক কিছু করবে। কি বলছে কি? দা দেখিয়ে কিছু বলছে? উল্টো পাল্টা করলে আমাকে ওরা খারাপ ব্যবহার করেনি। তুমি ভদ্র মানুষ তো ওই জন্য, কিন্তু তোমার একটু স্বভাব খারাপ, তুমি মিথ্যে কথা বলো। হ্যাঁ, হ্যাঁ। এইটা তোমার বিরাট স্বভাব খারাপ। মিথ্যা কথা বলবো না, আমি যে এতদিন বেরোতে তুমি পারছি একটা না বয়স্ক মেয়ে ছেলে, তুমি এরা মিথ্যে কথা কেন বলো? আমাকে বন্দি করেছে, আমার তোমার তাগর কেউ কিছু বলে না তো। আমাকে এখানে বোতলে করে বন্দি করা হয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদের বন্দি কেটে দিচ্ছি, হ্যাঁ, তোমরা জীবনের মতন চলে যাবে। একদম একদম। আচ্ছা, আমি বন্দি কাটিয়ে দেবো, তোমরা চলে যাবে, ফেরো বাড়ি গেলি, ফের ওর কাছে যাবে, বলে এই দেখ ফেরেছি। না, 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 ওরা মোস্তানি দেবে নাকি? না, 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 না। ওরা মোস্তানি দিলে আমার এইখানে যে হুজুরা আছে, গিয়ে বলে দেবো যে হুজুর ওদের ধরে মোটামুটি কি শাস্তি সে আমি এখন বলবো না, যাই হোক। তা তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা এখন চলে যাবে, তার নিশানা কি রেখে যাবে বলো? সেটা কি বলে তুমি বলো।
গায়ে যন্ত্রণা যেন না হয়। ও এটা চলে গেলে আর কিছু আল্লাহর রহমতের হবে না। উফ, ঠিক আছে, এই 21 থেকে 22 বছর এই রুগীটার উপরে জেল চালক করা আছে, উফ, 7টা জেল বন্দি করা আছে। যেখানেই যায় এদের বক্তব্য অনুযায়ী যে বন্দি চালক কেউ কাটতে পারে না, যার জন্য আমরা যেতে পারি না। আমিও সেটা দেখেছি যে বন্দি চালক এদের কাটা হয়নি। কেউ কাটতে পারে না। তো এখন দীর্ঘদিন জেল থাকার পরে অনেক সময় রুগীর উপরে আশিক হয়ে যায়। এর সমস্যা হচ্ছে মাথায় জেলগুলো বন্দি করে মাথায় বন্দি করে দিয়েছে 21 বছর আগে, যেন এ পাগল হয়ে যায়, ভুলভাল বকে, আর এই যেন ঘুম না হয়। এই লোকটার মাথায়, আমি এই লোকের সাথে আজ প্রথম দেখেছি, কিন্তু এ বিরাট তীক্ষ্ণ ব্রেনের লোক ছিল। ঠিক বলছি? আপনি কি হয়? কাকা কাকা হয়, ভাইপো আছে এখানে। এর বিরাট তীক্ষ্ণ ব্রেন ছিল, মানে লোক যেখানে সুই করবে না ও সেখানে ফাল গালা গলিয়ে দিত। মানে এরম একটা বলে স্মার্ট ছিল, এরম ব্রেন বুদ্ধি ছিল, এরম জায়গায় কাজ হাসিল করতো। কিন্তু বাবাজি এক জায়গায় ধরা পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কোনো একটা মহিলাকে সে আর কি মানে যে কোনো কারণে সে ইচ্ছা করে করুক বা কোনো একটা কারণ হোক, কোনো একটা মহিলা এর মাথার ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। সে নিজের থেকে কোনো আক্রোশ মেটাক কিংবা তাকে দিয়ে কোনো মানুষ এই কাজটা হাসিল করুক, করতে পারে। যেরকম আমার উপর যদি কারো রাগ হয়, তো সে যখন ডাইরেক্ট দেখবে যে আমি ক্ষতি করতে পারবো না, কোনো মেয়ে ছেলে দিয়ে চর হিসেবে তাকে পাঠিয়ে যাবে, তুই এটা খাওয়াবি, এটা ছোঁয়াবি। মেয়ে ছেলেদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। আর বেটা ছেলেরা সচরাচর মেয়ে ছেলে দেখলে একটু দুর্বল হয়ে যায়, তাদের সন্দেহ কম করে। তো সেই মেয়ে ছেলেটা দিকে দিয়ে একে ক্ষতিটা করেছে। এখন যেগুলো বন্দি আছে 22 বছর ধরে ভুগছে, আপনারা দোয়া করেন যেন এই রোগীটা সুস্থ হয়ে যায়। কষ্ট কি? কষ্টটা হচ্ছে ঘুমাবে না, মাথা যন্ত্রণা হবে, ভুলভাল বকবে, আর এই লোকে বলবে পাগল, যেটা করার জন্য আর কি এরকম চালকটা করেছে। এই জেলগুলোর যে দায়িত্ব দিয়েছে, তোমাদের কি দায়িত্ব দিয়েছে? আমাদের দায়িত্ব দিয়েছিল বিছনাকে ফেলে রাখা, হুম না যেন উঠতে পারে, পাগল হয়ে যায়, হুম। সেই জন্য করেছিল আমাকে। আমি আমি আর আমার এই মাথায় এরম করে হাতুড়ি দিয়ে মারে কেডা? ওই ওই ওরা বেরোতে পারে না বলে এই জন্য মারে। ওরা কারা? ওই যে 7 জনে আছে, হুম। দুজনে খুব মারে, মেয়ে ছেলে দুটো। যে আমি ঘুরতে পারি না কেন, আমি এই 2 বছর কেন বন্দি হয়ে আছি। এর আগে তো আসতাম আমার বাবার কাছে মানে যেতাম। জেনেরা এর মাথায় মারে যায়, চল আহ, আমাদের চল আমাকে বন্দি করে বের করতে, বন্দি পাঠা। তা ওরাই তো নিয়ে আসতে পারে বন্ধুরা, ভালো হুজুরির কাছে। তা ওরা তো এরা বেরোতে পারে না, তো সন্ধানটা নেবে কি করে? ও এরা এই বেরোতে পারে জেলগুলো না, যা সন্ধান নেবে বেরোতে পারে না। বেরোতে পারে না। বেরোতে পারছি না। আচ্ছা, এখন কি করলে তোমরা বেরোতে পারবে? তোমরা দেখি বলো। হুজুর, তুমি তুমি তোমার কাছে সবকিছু, আমি, আমার কাছে কিছু না, আল্লাহ দেবে সবকিছু। সে তো নিশ্চয়ই। হুজুর তারই একটা কাজ বলেন, রেড চাপ ক্ষতিগুলো এতদিন করেছে সেইগুলো ওরা বন্দি না কাটালে ওরা তুলতেই পারবে না। বন্দি না করে যেতে পারবো না। বলছি যে আমার যে পদ্ধতি আছে, আমি আমার পদ্ধতি, কোরআনের পদ্ধতি দিয়ে আমি কাটবো, হ্যাঁ, বাইরে ইনশাল্লাহ কেটে দেবো। হ্যাঁ, তোমরা চলে গেলে পুরো সুস্থ হয়ে যাবে, পুরো সুস্থ হয়ে যাবে। না যাওয়ার সময় তোমরা কোনো জাদু করে দিয়ে যাবে? না জাদু, আর জাদু করবো কোনো না। মুনাফিকি করবে না তো? না মুনাফিকি করবো না, আরো উন্নতি হবে, কিন্তু ক্ষতি হবে না, উন্নতি হবে। এই যে আমার ওস্তাদ, এই ওস্তাদ সব জায়গায় ঘোরাচ্ছে। ওস্তাদকে একটা ক্ষতি করা আছে। ওস্তাদ, ওস্তাদের ক্ষতি করে দিয়েছে বাস্তু থেকে, কালির সাধনা দিয়ে একটা ক্ষতি করেছে। ওস্তাদকে তুমি কিছু পানি পোড়া দিয়ে দেবে, ওই জায়গায় জায়গায় ফেলে দেবে, আগুনের মতন জ্বলে উঠবে ওপরের দিকে। ওস্তাদের আর কোনো বাধা থাকবে না। আপনার যদি কোনো সহায়তা লাগে আমি করে যাব। আমার সহযোগিতা আল্লাহ করবে। সব জেনে তো কথা আমার মোটে বিশ্বাস না, হয় না। আর এত ঠকান ঠকিয়েছে, আমার 1 সপ্তাহ ধরে ঘুরপাক খাই গেছে জেনে নাও। ওহ। ঠিক আছে, তোমাদের আমি আহ। মাথায় বন্দি করে আছে তো, মাথায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপায় মাথা। মাথায় বন্দি। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আমি রাস্তা বার করে দিচ্ছি, তোমরা কোথা দিয়ে বার হবে? নাক দিয়ে, কান দিয়ে, যেখানে খুশি কোথা দিয়ে বার হবে তোমরা? এই দিকতে পার চলে যাবো। বাঁ দিক দিয়ে। হ্যাঁ, যখন বেরিয়ে যাবে তখন রোগীর কি হবে? পড়ে যাবে। দাঁতি লেগে যাবে, হ্যাঁ, পড়ে যাবে। তাই তো? হ্যাঁ। রোগীর কাছে আর আসবে না, হ্যাঁ? না, যদি অন্য কোনো জেন আসার চেষ্টা করে, আসবে না কোনো। কোনো জেন যদি আসার চেষ্টা করে, আমার হুজুরদেরকে তোমরা সংবাদ দেবে যে হুজুর এই রোগীটার উপরে অন্য জেন আসার ডিস্টার্ব করছে, ঠিক, চেষ্টা করছে। ঠিক। আমার হুজুররা ওই জেনগুলোকে হ্যাঁ, জবাই অথবা বন্দি করে দেবে, ঠিক আছে? বেশক। আল্লাহ এই জেনগুলোকে বন্দি করা আছে। পৃথিবীর যত বড় জাদু বিদ্যা যাই কিছু থাক না কেন, তোমার কোরআন সেইখানে মোকাবেলা করার জন্য যথেষ্ট।
তোমার কোরআন দিয়ে এই জাদুর মানে বন্দিগুলো কেটে দিচ্ছি, জিনগুলোর বন্দি কেটে দিচ্ছি, মেহেরবানি করে এদের যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি যখন যেতে বলবো তখন তোমরা চলে যাবে, সালাম দেবো 3 বার, তারপর চলে যাবে। আমি আগে বন্দিশটা কেটে নেই। বলো, বন্দিশ কেটেছে? পালাচ্ছে জান। চলে গেলে জান ফিরে ফিরেছে অনেকদিন পরে আবার থাকে। যদি জেলখানার দরজা খুলে দেওয়া হয়, আর জেলার যদি বলে যে যাওয়ার সময় একটু সালাম দিয়ে যাবি, সালাম দেওয়ার টাইম পাবে? নাতি লেগেছে, নাতি লেগেছে দেখো। পাঁচি লেগেছে দেখো তা নাতি হাত দিয়ে দেখো, রয়েছে নাকি? নাতি লেগেছে। চলে যাবো, চলে যাবো, চলে যাবো, আর থাকবো না। আমি ছাড়া পেয়ে গেছি, আর থাকবো না, ছাড়া পেয়ে গেছি, চলে যাবো। ও, একজনের দিয়ে আমার সন্দেহ আছে, ওই যে বুড়ি মেয়ে ছেলে, ও, ওইতে যাবে না। আর প্রথম থেকে মিথ্যে কথা বলছে তো, ও, ও যাবে না, বাকি সবাই চলে যাবে। ওইতে এখন আছে, ওইতে আর ভালোবেসে ফেলেছে। আমি বলছি না যে অনেকদিন থেকে বস করা থাকলে, ওই বলি করা থাকলে অনেক সময় আশিক হয়ে যায়। তুমি যাওনি কেন? আমি যাবো তো, আজ 6 দিন চলে গেছে, এখন আছে। আমি জানি তো। তুমি যাও, তুমি যে যাবে না এটা আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, যে না। তুমি মিথ্যে কথা বলছো। এটা আমার প্রথম থেকে সন্দেহ ছিল, তুমি যদি যাবে তাহলে এখনো না গিয়ে কেন কি করছো তুমি? চলে যাবো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যা ভালো স্থানে। তোর সব নাটক আমি বুঝতে পেরেছি। তুই যাচ্ছি এরকম করছিস, যাবি না কেন? না, যাবো, যাবো। ভালোবেসেছিলাম তো, ওই জন্য করে তো। এটা কি? তরোয়াল। হুম, এটা কি? তোর ভালোবাসতে কেন বলিস? তোর বয়স কত, এর বয়স কত? হ্যাঁ, হাই! তোর বয়স কত, এর বয়স কত? যাচ্ছি, চলে যাবো, ভালোবাসতে গেছিস কেন? যাচ্ছি। হাই! চল যা, নাতি লাগিয়ে দে, পুরো চল যা। কোনো নাটক করবি না, ছুরি রেডি রয়েছে। চলে যা। 6 জন চলে গেছে, ওই 6 জন আর আসবে না ইনশাল্লাহ। এ যাবে না। ওই নাটক করতেছে। ও, ও, হাবিবুল্লাহ হুজুর, এই বুড়ি মেয়ে ছেলেটাকে এই বোতলের ভিতরে বন্দি করে দেন, দিনের যেন সমস্ত দাঁতি লেগে যায়। বিসমিল্লাহির রহমানির হুম, হাবিবুল্লাহ হুজুর, এই জেনটা বন্দি হওয়ার সময় জাদু করে চলে গেছে, যাতে অন্য কোনো জেন আসতে পারে সেই ব্যবস্থা করে গেছে। হুজুর ওই জাদুগুলো ধ্বংস করে দেন, জাদুগুলো ধ্বংস করে দেন। এই রুগীটা নিয়ে আরো 2বার আসতে হবে। হ্যাঁ, এ জেন, এই যে মেয়ে ছেলে জেন বন্দি হয়ে গেছে, যাওয়ার সময় অন্য জাদু করে গেছে, জাদু করে গেছে
অন্য অন্য জেনেদের বলে গেছে তোরা আমি মরে যাচ্ছি চলে যাচ্ছি, তোরা এই রুগীর কাছে আবার আসবি, এসে কষ্ট দিবি। কারণ জাদুটা এমন। জাদুটা এমন, কোনো জেন বন্দি হয়ে যাওয়ার সময় বা মরে যাওয়ার সময় যদি জাদু করে যায়, অটোমেটিক অন্য জেনে এসে সেই রুগীর আবার ডিস্টার্ব করবে এবং সেই নাম বলবে, সেই একই জিনিস ঘটনা ঘটাবে। এটা কেন করে? এটা দুটো কারণে করে। এক হচ্ছে যে কোরআনের ট্রিটমেন্টটাকে বদনাম করার জন্য করে, আর এক হচ্ছে যে তদবির করে তাদের ধোঁকা দেওয়ার জন্য করে, যে তদবির করেছে বেকার করেছে। রুগীকে এটা, রুগীর বাড়ির আত্মীয় স্বজন পরিজনদেরকে এটা ওরা বোঝাতে চায় যে সে তদবির হয়নি, বেকার হয়ে গেছে। ঠিক আছে, এইটার জন্য এটা করে যায়। তো যার কারণে এই ধরনের রুগী সবসময় ধৈর্য ধরে 3 মাস 10 দিন ট্রিটমেন্ট করতে হয়। জেন বন্দি হোক, জবাই হোক, যাই হোক, অন্যজন এসে ধোকা দেবে, অন্যজন এসে ডিস্টার্ব করবে। তার কারণে এই জেনগুলো, এই রুগীগুলো 3 মাস 10 দিন মানে ট্রিটমেন্ট করে জেনগুলো বন্দি করা, জবাই করা, জাদুগুলো পরিষ্কার করা, এগুলো করতে হয়। তারপর আস্তে 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 আর একটা জিনিস হলো, যারা তদবির করে আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা অনেকে জানেন, তবু আমি একটু বলে দিচ্ছি। 3 মাস 10 দিন কেন বলছি? 3 মাস 10 দিন যদি কোনো রুগীর শরীর হেসার করা হয় রেগুলার, সেই রুগীর কাছে 3 মাস 10 দিন পরে পৃথিবীর কোনো জেন আর আসতে পারে না। কোনো মানুষের শরীর একবার 3 মাস 10 দিন একাধারে যদি হিসার করা হয় না, 5 ওয়াক্ত নামাজের টাইমে অথবা ফজরে, মাগরিবে এবং এশায় বা রাত্রির সব সময়, তাহলে সেই রুগীর কাছে 3 মাস 10 দিন পরে আর কোনো জেন আসতে পারে না। তো ওই জন্য 3 মাস 10 দিন এই রুগীটা ট্রিটমেন্ট করতে হবে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।